নমস্কার, আমি সন্তু আর তোমাদের সকলকে স্বাগত আমার ইউটিউব চ্যানেল গুল্মতে। আজকের এই ভিডিওতে যে বিষয়টি নিয়ে আমি আলোচনা করতে চলেছি সেটি হলো রঙ্গন বা ইক্সোরা প্ল্যান্টের যত্ন তোমরা কিভাবে নেবে। ইক্সোরা বা রঙ্গন এটি একটি বহুবৎসরজীবী গাছ এবং ভালোভাবে যত্ন করলে এই গাছ থেকে কিন্তু সারা বছর ধরে ফুল পাওয়া যায় এবং খুব একটা পরিচর্যার প্রয়োজন হয় না। খুব সামান্য পরিচর্যায় সঠিক রোদ জল ও সঠিক মাটি প্রস্তুত করে যদি এই গাছটিকে লাগানো যায় তাহলেই কিন্তু এই গাছ থেকে অনেক ফুল পাওয়া যায়। যেহেতু খুব সহজে এই গাছ থেকে অনেক ফুল পাওয়া যায়, কম পরিচর্যার প্রয়োজন হয়, সহজে মরে না, হার্ডি গাছ। তো সেই কারণে একটা নতুন বাগানির কাছে, যে নতুন বাগান করা যারা শুরু করেছো বা গাছ বিষয়ে এখন অতটা অভিজ্ঞতা হয়নি, তাদের জন্য কিন্তু রঙ্গন খুব ভালো একটা গাছ হতে পারে, একটা আদর্শ গাছ হতে পারে তাদের ছাদ বাগান বা বাগানের জন্য। এবং এই গাছের মধ্যে কিন্তু অনেক কালার ভ্যারাইটিও দেখা যায়। যেমন তোমরা দেখতে পাচ্ছ আমার এই ভিডিওতে যে গাছটিকে আমি দেখাচ্ছি সেটি পিঙ্ক কালারের, তাতে ফুল হয়। তোমাদেরকে একটু জুম করে কাছ থেকে দেখানোর চেষ্টা করব। দেখতে পাচ্ছ তোমরা ফুল হয় পিঙ্ক কালার এবং দেখো অনেক বার্ডস কিন্তু হয়েছে। এবং দেখো এখানে দেখো বার্ডস হয়ে রয়েছে, তার থেকে ফুল আসবে এবং অনেক ফুল কিন্তু ঝরে যাচ্ছে ফুটে নিয়ে। এই ফুল প্রথমে ফোটে, কিছুদিন স্টে করে, তারপরে এই গাছ থেকে কিন্তু ফুল ঝরে যায়। এবং দেখতে পাচ্ছ তোমরা গাছ ভরে এই মুহূর্তে কিন্তু বার্ডস আসছে এবং আরও অনেক ফুল আসবে। এবং আমার কাছে কিন্তু এই গাছে আরও কালার অপশনে আছে, সেগুলোতে কিছুদিন আগে ফুল আসার পরে আমি গাছের এগুলোকে একটু ছাঁটাই করতে হয় যাতে আরও বেশি ফুল আসে। তখন পাতা বেরোচ্ছে, এর থেকেও ফুল আসবে। তবে আবার এটারই একটা ড্রপ ভার্সন আছে, ড্রপ ভার্সনটা আমার কাছে সাদা, আর এছাড়া এই দুটো হচ্ছে একটা লাল একটা হলুদ। তো এই ড্রপ ভার্সনে যদি তোমাদেরকে দেখাই, দেখো এই দেখো কুড়ি কিন্তু অলরেডি কিন্তু চলে এসেছে। দেখতে পাচ্ছ তোমরা অনেক কিন্তু এখানে বার্ডস, দেখো তোমাদেরকে দেখানোর চেষ্টা করো, দেখো বার্ডস চলে এসছে দেখো। তো এটাতেও কিন্তু ফুল আসতে চলেছে, তো সারা বছর ধরে ফুল পাবে। এবং এই ড্রপ ভার্সন বা এই যে গাছটা আছে একে কিন্তু পরিচর্যা কিন্তু একইভাবে হতে পারে। ড্রপ ভার্সনের পাতাগুলো আরেকটু ছোট হয় এবং কাটাই ছাঁটাই করে এই গাছকে তুমি কিন্তু টবেতে খুব সহজেই করতে পারো। তো আজকের এই ভিডিওতে যে বিষয়টাগুলো নিয়ে আলোচনা করব, যে মাটি কেমনভাবে প্রস্তুত করবে, জল রোধ কেমন লাগবে, আর রোগ পোকার কীভাবে প্রতিকার তোমরা করবে। তো প্রথমেই যে বিষয়টা নিয়ে আলোচনা করতে চাই সেটি হলো ইক্সোরা বা রঙ্গন গাছের মাটি কিভাবে তৈরি করবে। দেখো এই গাছ যেটা আছে না, অ্যাসিডিক সয়েল পছন্দ করে, আর পছন্দ করে মাটি যেন অলওয়েজ ময়েশ্চার থাকে, যাতে যেন একটা ভেজা ভেজা ভাব থাকে। তাই তোমরা যখন মাটি তৈরি করবে, তোমরা মাটি নেবে 25%, বালি নেবে 25%। বালি তোমরা নদীর বালি, নদীর বালি হলে আর কি ভালো হয়, যেটা সিলভার স্যান্ড। না পেলে বিল্ডিং তৈরির স্যান্ড যেটা আছে সেটাও তোমরা ইউজ করতে পারো। আর 25% কম্পোস্ট নিয়ে নেবে। তোমরা ভার্মি কম্পোস্ট নিতে পারো। গোবর সার যদি নাও, 1 বছরের পুরনো কিন্তু পচা গোবর সার কিন্তু নেবে। আর পাতা পচা সারও তোমরা ইউজ করতে পারো, ওটাও খুব ভালো। তো কম্পোস্ট যে কোনো একটা নিয়ে নেবে 25%। আর তোমরা নেবে কোকোপিট। তবে বেটার হয় তোমরা যদি পিট মস ইউজ করো। আমি একটা পিট মসের পিকচার অ্যাড করে দেবো এই ভিডিও যখন এডিট করব আমি, তাতে একটু এক্সপেন্সিভ, তবে যদি নিতে পারো খুব ভালো হয়। কেন, পিট মসের কাজটা ওই কোকোপিটের মতোই, ওটাও ময়েশ্চার হোল্ড করে, তবে ওটার নেচারটা কিন্তু অ্যাসিডিক। আর এই গাছ কিন্তু অ্যাসিডিক সয়েল ভালোবাসে, ঠিক আছে? তাই তুমি যদি পিট মস মেশাও না, সেটা মাটিটাকে অ্যাসিডিক রাখতে বা অ্যাসিডিক করতে কিন্তু সাহায্য করবে। তাই পিট মস ইউজ করলে খুব ভালো, তবে লোকাল নার্সারিতে পেতে একটু সমস্যা হতে পারে, তবে অনলাইন ইজিলি অ্যাভেলেবেল, তবে একটু এক্সপেন্সিভ। তাই পিট মস চেষ্টা করো ব্যবহার করার, না পারলে কোকোপিট ইউজ করো। সেটা পিট মস নাও বা কোকোপিট নাও, যেটাই নাও সেটাও 25% নেবে। অর্থাৎ মাটি, বালি, কম্পোস্ট এবং পিট মস বা কোকোপিট সম পরিমাণে কিন্তু এখানে তোমাকে নিতে হবে, 25 করে। এবার এর সাথে আমরা কিছু গাছ যখন বসাবো, গাছকে কিছু খাবার অ্যাড করবো। যখনই মাটি তৈরি করবো কিছু খাবার অ্যাড করবো, যাতে কিছুদিন গাছ যখন এই লাগানোর পরে কিছুদিন কিন্তু ওই যে খাবার মেশাবো ওটা ডিকম্পোস্ট হবে, আর ওর থেকেই গাছ কিন্তু নিজের পুষ্টি শোষণ করবে। তো তার জন্য আমরা 1 মুঠো নিমখোল মিশিয়ে দেবো। এটা গাছকে তো নাইট্রোজেন সরবরাহ করবেই, তার সাথে সাথে গাছের মাটিকে বিভিন্ন পোকামাকড়ের হাত থেকে, নেমাটোডের হাত থেকে কিন্তু রক্ষা করবে। তো আর তার সাথে আমরা দেবো এক 1 চামচ মতো শিংকুচি দেবো,
2 চামচ মতো হাড় গুঁড়ো দেবো। হাড় গুঁড়ো কিন্তু ফসফরাস থাকে, এটা গাছের শিকড়ের বৃদ্ধিতে কিন্তু সাহায্য করবে। এছাড়া আমরা কিন্তু কলার খোসা ডাস্ট করে এর সাথে মিশিয়ে দেবো। এছাড়া অনলাইনে দেখবে অর্গ্যানিক পটাশ পাওয়া যায়, আমি এরও একটা ছবি অ্যাড করে দেওয়ার চেষ্টা করবো, পারলে ডেসক্রিপশন বক্সে লিঙ্কগুলো অ্যাড করে দেবো। তো তোমরা ওই অর্গ্যানিক পটাশ কিন্তু কিছুটা 1/2 চামচ মতো এর সাথে মিশিয়ে দিতে পারো মাটি তৈরির সাথে সময়। এছাড়া যে কোনো একটা ফাঙ্গিসাইড ইউজ করবে, এতে কী হবে, মাটিটা ফাঙ্গাসের হাত থেকে রক্ষা পাবে। তোমরা সার্ফ ইউজ করতে পারো, যেটা ইজিলি অ্যাভেলেবেল। আর যদি অর্গ্যানিক কোনো ফাঙ্গিসাইড চাও তাহলে ট্রাইকোডার্মা ভিরিডি ইউজ করতে পারো, সামান্য পরিমাণে মিশিয়ে মাটিটাকে ভালো করে মিশিয়ে তৈরি করে নেবে। এরপরে মাটিতে আমরা গাছটা বসাবো, প্রতিস্থাপন করে কিছুদিন কিন্তু আমরা গাছকে ছাওয়ায় রাখবো। গাছ প্রতিস্থাপনের পরে কিন্তু ভরপুর একদম টব ভরে জল দেবো। তারপরে কিছুদিন আমরা গাছটাকে ছাওয়ায় রাখবো। তারপরে কিন্তু এই গাছকে জন্য যেটা প্রয়োজন, রোদ্দুর যেটা প্রয়োজন, ফুল সানলাইট। তো কিছুদিন ছায়ায় রাখার পরে আমরা গাছটাকে কিন্তু ফুল সানলাইটে রাখবো। তবে সেমি শেডেও হয়, তোমাদের যদি ব্যালকনিতে করতে চাও করতে পারো, তবে ছাদে রাখলে ফুল সানলাইটে রাখলে পারফরমেন্সটা অনেক বেটার দেয়। তবে সেমি শেডে রাখলেও কিন্তু এই গাছে অনেক ফুল আসবে। এবার জল যেটা বললাম, গাছ ময়েশ্চার পছন্দ করে। আমরা কোকোপিট তো অলরেডি মেশাবো বা মস তো মেশাবোই মাটিকে ময়েশ্চার রাখার জন্য। তবে অবশ্যই জলেরটা কিন্তু বুঝে দিতে হবে। মাটির ওপরে হাত দিয়ে দেখবে তোমরা এরমভাবে, মাটিটার যে এই সারফেস, এখানে হাত দিয়ে তোমরা দেখবে যে মাটি ভিজে ভিজে লাগছে কিনা। যদি মনে হচ্ছে যে ভিজে আছে, ঠিক আছে, কিন্তু যদি মনে হয় যে শুকিয়ে এসছে, তাহলে কিন্তু তোমাকে সাথে সাথে জল দিতে হবে। আবার এমনও নয় যে জল যেন জমে থাকে গোড়ায়, সেটা কিন্তু করলে হবে না, তাহলে কিন্তু গাছের গোড়া পচে যাবে। এই কারণে আমি আগে একটা ভিডিও করেছি যে কোনো গাছ বসানোর আগে টব কী করে প্রস্তুত করবে, যাতে তোমার গাছের গোড়ায় কখনো জল না জমে, অতিরিক্ত বৃষ্টিতে যেন জল খুব দ্রুত বেরিয়ে যায়। উন্নত জল নিকাশি ব্যবস্থায় যুক্ত টব কীভাবে বানাবে তার একটা ভিডিও আমি এর আগে করেছি আমার চ্যানেলে, সেটা গিয়ে তোমরা অবশ্যই দেখে নেবে গাছ বসানোর আগে। আমি চেষ্টা করব ডেসক্রিপশন বক্সে তার লিঙ্কটা দিয়ে দেওয়ার। তো এই জল যেটা বললাম, ময়েশ্চারটা যেন সবসময় থাকে, মাটি যেন ময়েশ্চার থাকে, সেটা বুঝে জল দেবে। আর জল গেল, রোদ গেল, খাবার দেখো, এই মাটি কিন্তু অ্যাসিডিক সয়েল যেহেতু ভালোবাসে, সেই কারণে এই গাছ, ক্ষমা চাইবো, এই গাছ যেহেতু অ্যাসিডিক সয়েল যেহেতু ভালোবাসে, তো সেই কারণে আমরা জৈব সার দেবো। জৈব সার কিন্তু এই গাছ ভালোবাসে। কেন, রাসায়নিক সার তুমি যত মাটিতে দেবে, মাটি সেটা অ্যালকালাইন করে দেয় মাটিকে। তাই জৈব সার দেবো। জৈব সারের মধ্যে আমরা যেটা ব্যবহার করব, আমরা 1 মুঠো নিমখোল, 1 মুঠো বাদাম খোল, 2 চামচ মতো হাড় গুঁড়ো, 1 চামচ শিংকুচি, আর তোমরা ওই অর্গ্যানিক যে পটাশ বললাম সেটা তোমরা 1 চামচ মতো নিয়ে নেবে। আর তার সাথে বা তোমরা কলার খোসার গুঁড়ো ইউজ করতে পারো, সেটা তোমরা ওই 1/2 মুঠো মতো তাহলে নেবে। এগুলো সব কিন্তু মেশাবে, মিশিয়ে সবটা দেবে না। তার থেকে 1 মুঠো ওই 15-20 দিন অন্তর গাছের সাইডটা খুশে নিয়ে তাতে দিয়ে মাটিটা আবার চাপা দিয়ে জল দিয়ে দেবে। এটা তোমরা কিন্তু এভরি 20 থেকে 15 ডেজ অন্তর এভাবে গাছকে খাবার দেবে। কারণ এই গাছে যেহেতু সারা বছর ফুল ফোটে, গাছের অনেক এনার্জির প্রয়োজন হয়, তাই গাছটা কিন্তু হেভি ফিডার। তোমাকে একটু ভালো মতো একে খাবার দিতে হবে, তাহলেই কিন্তু গাছে ভালো পারফরমেন্স পাবে তোমরা। আর এছাড়া তোমরা খোল পচা জল দিতে পারো, যেটা নাইট্রোজেন সমৃদ্ধ থাকে, নাইট্রোজেন গাছকে সরবরাহ করবে। তোমরা কলার খোসা পচিয়ে সেই জল তোমরা গাছকে দিতে পারো, সেটাও কিন্তু গাছকে পটাশিয়ামের যোগান দেবে, ফুল আনতে সাহায্য করবে, গাছের কাণ্ডকে শক্ত করবে, তো রোগ প্রতিরোধ ক্ষমতা গাছের বৃদ্ধি করবে। তো এইভাবে তোমরা গাছের খাবারটা মেনটেন করবে। জৈব সার না দিতে চাইলে বা না মানে অ্যাভেলেবেল না হলে তোমার কাছে সব কিছু আইটেম, তুমি তাহলে ওই সুফলা দিতে পারো, 19-19-19 বা 20-20-20 যে এনপিকে হয় সেটা দিতে পারো। যদি দানা দাও তাহলে যত ইঞ্চির টব, যদি ধরো তোমার 8 ইঞ্চির টব হয় 8টা দানা দেবে, যদি 12 ইঞ্চির টব হয় তাহলে 12টা দানা, বা তার থেকে 2-3টে বেশি হলে ক্ষতি নেই। আর যদি ফয়লার হয়, স্প্রে হয়, তাহলে কিন্তু তোমাকে 1 লিটার জলে 1 গ্রাম মিশিয়ে একদম আর্লি মর্নিংয়ে গাছে স্প্রে করে দেবে। সেক্ষেত্রে ওই 15-20 দিন অন্তর তোমরা ওভাবে গাছকে কিন্তু খাবার দেবে।
মাইক্রোনিউট্রিয়েন্টস তোমরা গাছকে দেবে ওই মাসে একবার দিতে পারো গাছে। আমি মোবোমিন প্রেফার করি, মোবোমিন সবথেকে ভালো, ওতে সব কিছু আছে, আয়রন আছে, সব কিছু আছে, যেগুলো অনেক মাইক্রোনিউট্রিয়েন্টসই কিন্তু সব আইটেমগুলো থাকে না। মোবোমিন যদি দাও 1 গ্রাম 1 লিটার জলে গুলে ওই আর্লি মর্নিংয়ে কিন্তু গাছকে মাইক্রোনিউট্রিয়েন্টসও দিতে হয়, যত খাবার দিতে হয় সব আর্লি মর্নিংয়ে দিতে হয়। আর এছাড়া যদি মোবোমিন না থাকে তোমার কাছে অ্যাগ্রোমিন গোল্ড দিতে পারো, অ্যারিসের সয়েল প্লাস আছে সেটা দিতে পারো, যেটা ডাইরেক্ট সয়েলে দেয়। তো এইগুলো তোমরা কিন্তু ইউজ করতে পারো মাইক্রোনিউট্রিয়েন্টস হিসেবে। রোগ পোকা এই গাছে সত্যি বলতে আমি অনেক দিন ধরে আমার কাছে গাছ রয়েছে, কিন্তু আমি কিন্তু দেখিনি এই গাছে কোনো রোগ পোকা হয়। খুব একটা রোগ পোকার কিন্তু সমস্যা এই গাছে হয় না। তবে আমি যেটা করি, গাছে রোগ আসার আগে থেকেই আমি সব গাছের মতো মানে এই গাছে একটা রুটিন মেনটেন করি যে গাছকে একটা নির্দিষ্ট সময় অন্তর অন্তর পেস্টিসাইড দেবো। সেই গাছে রোগ থাকুক আর নাই থাকুক, এতে কী হয়, গাছের একটা রোগ প্রতিরোধ ক্ষমতা তৈরি হয়, কোনো রোগ আসে না। তো তোমরাও সেটা করতে পারো। তোমরা এভরি 15 ডেজ অন্তর অন্তর গাছে একটা পেস্টিসাইড স্প্রে করতে পারো। তোমরা ইমিডাক্লোপ্রিড গ্রুপের কনফিডের ইউজ করতে পারো। যদি কনফিডের ইউজ করো, এটা ভারতীয়দের জন্য বলছি, তোমরা কনফিডার পেয়ে যাবে ইজিলি মার্কেটে বা অনলাইনে। কনফিডার যদি দাও 0.5 ml পার লিটার জলে গুলে বিকেলবেলা তোমরা ইউজ করবে, ঠিক আছে? আর যদি বাংলাদেশি বন্ধুদের জন্য বলবো, তোমাদের যেটা আছে কনফিডার বাংলাদেশে পাওয়া যায় না, তবে ইমিডাক্লোপ্রিড গ্রুপের একটা পেস্টিসাইড বাংলাদেশে পাওয়া যায়, সেটা ইমিটাফ। ওই ইমিটাফ ইউজ করবে 0.5 ml পার লিটার জলে গুলে ওই বিকেলবেলা করে স্প্রে করে দেবে, গাছে ভালো করে চান করে দেবে। গাছে কোনো ধরনের সাকিং পেস্ট যেমন হোয়াইট ফ্লাই, অ্যাফিডস, থ্রিপস, নালি পোকা যে আছে, লিফ মাইনার, সেসব কোনো পোকামাকড় কিন্তু আসবে না, কোনো পোকাই গাছে আসবে না, মিলিবাগ কোনো পোকা আসবে না তোমার কাছে। আর এছাড়া যদি অন্য একটা পেস্টিসাইড, অল্টারনেটিভ পেস্টিসাইডের কথা বলি, তাহলে ডাইমেথয়েড 30% কম্পোজিশনের তোমরা রোগর বা টাফগড় ইউজ করতে পারো। টাফগড় কিন্তু ভারতেও পাওয়া যায়, বাংলাদেশেও পাওয়া যায়। এটা যদি ইউজ করো 1.5 ml 1 লিটার জলে গুলে বিকালবেলা 15 ডেজ অন্তর অন্তর গাছে স্প্রে করতে পারো, তাহলে কিন্তু গাছে কোনো ধরনের কোনো রোগ পোকা আসবে না। আর যদি বলি ফাঙ্গাসও গাছে লাগে না, তবুও ওই একটা রুটিন মাফিক ফাঙ্গাসাইড ইউজ করতে পারো, সাফ ইউজ করতে পারো। আর বাংলাদেশি বন্ধুরা সাফের বদলে ম্যানসার, তোমাদের সেম কম্পোজিশনই থাকে সাফ বা ম্যানসারে, ভারতীয়রা সাফ ইউজ করো, বাংলাদেশিরা ম্যানসার ইউজ করো। ওটাও ওই 1 গ্রাম 1 লিটার জলে গুলে বিকেলবেলা গাছে স্প্রে করে দেবে 15 ডেজ অন্তর অন্তর, দেখবে গাছে কোনো রোগ পোকা, কোনো ফাঙ্গাস, কিচ্ছুর আক্রমণ তোমার কাছে আসবে না। এইটা তোমরা করো, এভাবে তোমরা যত্ন নাও। আর একটা ইম্পর্টেন্ট জিনিস বলবো, সেটা হচ্ছে গাছের যখন এই যে দেখছো, এই যে কুঁড়ি দেখতে পাচ্ছ, এই যে কুঁড়ি হয়েছে, কুঁড়ির পরে ফুল হবে, এবং ফুল হওয়ার পরে না আমরা এই জায়গাটা থেকে, এইখানটা থেকে কিন্তু এইখানটাকে কেটে দেবো, যার ফলে কী হবে, এখান থেকে আবার দুটো শুট বেরোবে, তার মাথায় দুটো ফুল হবে। অর্থাৎ যখনই ফুল হয়ে যাবে তোমাকে কিন্তু তারপরে ওই নিচটা থেকে কিন্তু তোমাকে কাটিং করে দেবে। এই যে ফুল হচ্ছে, এই ফুল, এই দেখো এখানে এই যে ফুল হচ্ছে, এইখান থেকে আমরা কাট করে দেবো। এতে কী হবে, এরপরে এখান নিচ থেকে পাতার সাইড থেকে দুটো শুট বেরোবে, তাতে আবার তোমার দুটো এরকম বার্ডস নিয়ে আসবে, থোকা ভরা বার্ডস আসবে এর থেকে। তো এইভাবে কিন্তু ফুল হওয়ার পরে ওখানটা কাট করতে হবে। আর এই গাছ যেহেতু বললামই প্রথমে অ্যাসিডিক সয়েল ভালোবাসে, তাই চেষ্টা করবে, এবং চেষ্টা করবে না, এটা তোমায় করতে হবে, প্রতি মাসে 1 লিটার জলে 1 ছিপি ভিনিগার গুলে দিয়ে তার থেকে 300-350 ml গাছের মাটিতে দিয়ে দেবে, তাহলে কিন্তু মাটিটা অ্যাসিডিক থাকবে। তোমরা ভিনিগারের বদলে কফি পাউডার ইউজ করতে পারো, কফি পাউডারও কিন্তু মাটিকে অ্যাসিডিক করে। এছাড়া মাটি তৈরির সময়ও তোমরা কিন্তু কফি পাউডার মেশাতে পারো, সেটা মাটিকে অ্যাসিডিক নেচারের রাখবে। এছাড়া যেমন বললাম পিটমস মেশানোর কথা, পিটমস মেশালে মাটি অ্যাসিডিক হয়, তো পিটমসটা ইউজ করার চেষ্টা করো। এভাবে তোমরা যত্ন নাও, দেখো গাছটা থেকে অনেক ফুল পাবে। দেখতেই পাচ্ছ আমার গাছে ভর্তি বার্ডস হয়ে আছে, ফুল হয়ে আছে, অনেক ভালো পারফরমেন্স এই গাছের আছে। খুব একটা বয়সও নেই গাছটার। আমার সবথেকে পুরনো গাছ বলতে গেলে ওই ছোট ড্রপ ভার্সনটা, তারপরে একে একে আমি অনেকগুলো কালার কিনেছি এবং আরও কালার সংগ্রহের চেষ্টায় রয়েছি। তো যদি আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে, তো যদি ভালো লেগে থাকে ভিডিওটা লাইক করবে, বন্ধুদের সাথে শেয়ার করবে, এবং অবশ্যই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে। তোমাদের সাবস্ক্রাইব আমাকে অনুপ্রেরণা দেয় তোমাদের জন্য আরও ভালো ভিডিও করার জন্য। আগামী দিনে আমি আরও ভালো ভালো ভিডিও নিয়ে আসবো, আরও এমন অনেক গাছ নিয়ে আসবো যেগুলো সারা বছর ধরে ফুল দেয়। ধন্যবাদ সময় দিয়ে ভিডিওটা দেখার জন্য, সকলেই ভালো থেকো।